যারে ঘরে তুলে আনছেন, রাগিনী আমার নাম। আর আমি আপনার মেয়ে না, তনয়ার মা। ঘোমটা সরিয়ে মাথা ঘুরে পড়ে গেল। যাক বাবা, আমি কি ভূতের মতো দেখতে নাকি যে আমাকে দেখেই অজ্ঞান হয়ে গেল? এতক্ষণে সবাই জেনে গেল পাত্রী বদলে গেছে। পাত্রপক্ষ রেগে আগুন হয়ে গেছে, তার মাঝে আমাকেও যেতে দিচ্ছে না। কেমনটা লাগে? মা, তুমি কে? কই থেকে আসছো? আমি তোমার মেয়েকে তুলে আনতে লোক পাঠাইছি, তুমি আসলে কিভাবে? শোনেন, আমি বিয়ে করব না দেখে বাড়ি থেকে পালাইছি। আপনাদের এই গুন্ডা লোকজনগুলো আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে। আমি তো ভাবছি আমার আব্বুর লোক পাঠাইছে, আমি জানি না কিছু। পাত্রপক্ষের সবাই রুমে আসলো। ছেলেটারে দেখে তো আমি টাসকি। আল্লাহ, এই পোলাটা তো আমার ফেসবুক ক্রাশ, বজ্জাতের হাড্ডি পোলা। আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। তোমারে তো আমি বিয়ে করে ছাড়বই। মেয়ে যখন বদলে গেছে তখন আর বিয়ের কি দরকার? এখানে আসছো কেন? চলো বাড়িতে ফিরে যাই। আঙ্কেল শোনেন, বলো মা। আমি কি দেখতে খারাপ? না মা। দেখো আঙ্কেল, ওই মেয়ে তো চলেই গেল, এখন আমি রাজি বিয়ে করতে। মান সম্মানের কথা একটু ভাবো আঙ্কেল। ছেলের বিয়ে দিতে এসে বিয়ে ভেঙে গেল, কি লজ্জার ব্যাপার। ঠিকই বলেছো মা, তোমাকে আমার পছন্দ হয়েছে, বিয়েটা করেই যাই। তাহলে আমার মেয়ে? আপনার মেয়েরে কেউ পালাতে বলেছে? চুপ থাকেন। কিন্তু তোমার বাবা মা। ফোনটা দেন তো আঙ্কেল। এই নাও। হ্যালো আম্মু। মারে, তুই কই? আমাদের মান সম্মান কিছুই রাখলি না। আম্মু, আমি একটা ছেলেরে ভালোবাসি, তারই বিয়ে করতেছি। এটা তুই বলতে পারলি তো আমাদের? তাই তো দেখি ফেসবুকে কারোর সাথে মেসেজ করো আর হাসতি। তখনই আমার বোঝা দরকার ছিল এ আমার কি। অনেক ভালো বুঝছো, এবার দোয়া করো। আপুরেও বইলো দোয়া করতে। এখন চিল্লানি দিও না আর। ঠিকানা দে, আসতাছি। রাগিনী ঠিকানা দিয়ে ফোন কেটে দিল। আঙ্কেল, আব্বু আম্মু আইতেছে, বলছে বিয়েটা করে ফেলতে। আমি চল বাবা, বস তুই। আরে চিনি না জানি না কারে বিয়ে করব? বাবারে অমত করিস না, মান সম্মানের ব্যাপার। অনেক বুঝিয়ে সুঝিয়ে রোদকে রাজি করালো রোদের আব্বু। তারপর বিয়েটা হয়ে গেল। বিয়ে শেষ হতেই রাগিনীর আব্বু আসলো। গুলি করব। কথাটা শুনে তনয়ের আব্বু আম্মু আবারও অজ্ঞান হয়ে গেল। বাবা গো, এটা কি বলছো? তোমার একমাত্র জামাই সে। তুই আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। আরে থাক, ধুলোতে পানি দিলে কাদা হয়ে যাইব। কিন্তু আমার মেয়ে কাউকে পছন্দ করে বিয়ে করেছে, তাতে এত মান সম্মান দেখার কি হবে? আম্মু, পানি না হয় আমি ডালবো, তারপরেও আপুর বিয়েটা মেনে নাও। পুরো পাগলের ফ্যামিলি। না জিজু, পাগল হলে তো পাবনা থাকতাম, আমার বোনের বিয়ে দিতাম না। তুমি জানো আমার আপুর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে তো আপুকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। কেন? ওই যে আমার আপু কত কিউট। তারপর শুনি। কেন জানি ছেলেটার জ্ঞান আসতেই বলল সে বিয়ে করবে না। তারপর বাবা বলল গুলি করবে। তারপর বিয়েতে রাজি হলো। ছেলেটা রাজি হচ্ছিল না, কারণ আপু জোশে ভুল করে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিল। তাকে ঝালে উনি অজ্ঞান হয়ে গিয়েছিল। পরে তো ছেলেটা রাজি হয়েছিল, কিন্তু আপু কেন জানি পালিয়ে গেল। আপু তো রাজি ছিল। আর রাতে ফেসবুকে আমার একমাত্র ক্রাশকে দেখছিলাম, আবেগে পালাইছি। এই রে, তুমি তো আপুর ক্রাশ। দেখলি, ক্রাশ আমার বড় হয়ে গেছে। আচ্ছা, তুমি যদি জুসে মরিচের গুঁড়ো দিয়ে দাও তাহলে তো মনে হয় না রান্না করতে পারো। ভাইয়া, তুমি জানো না আপু কত ভালো রান্না করে। একবার বাবা রান্না খেয়ে বাথরুমে ছিল সারা রাত। একবার তো রান্না খেয়ে আম্মু এত ভালো খেলো যে অজ্ঞান হয়ে গেল। পরে ডাক্তার এসে আম্মুর জ্ঞান আনলো। এটা শুনে রোদের হেঁচকে উঠে গেল। মনে মনে ভাবছিল রোদ, এই মেয়ের কত গুণ জানি আছে। ধরো ক্রাশ, পানি খাও।
পানি খেতে খেতে আর চোখে রোদ রাগিনীর দিকে তাকাচ্ছিল। ক্রাশ আমাকে ভালো লাগে নাই? তোমাকে আমি অনেক রান্না করে খাওয়াবো, শুধু তোমাকে না, শাশুড়ি আন্টি আর শ্বশুর আঙ্কেলকেও খাওয়াবো। মারে, তোর কান্না করা লাগবো না। তোর গুণাগুণ শুনেই আমার পেট ভরে গেছে। না জেনে বিয়ে করিয়েছো তোমার ছেলেকে, এখন মজা বুঝো। আমি তো আমার বৌমা না, মেয়ে নিব। শ্বশুর আঙ্কেল, তাহলে আমি বাড়ির মেয়ে আর ওইটা ঘর জামাই, তাই না? একদম ঠিক বলছস মা। আচ্ছা, এখন তো যেতে হবে। রোদের আম্মুর তো অপেক্ষা করছে তোর বৌমা দেখতে। মা যা, ভালো থাকিস আর সবার খেয়াল রাখবি। আপু সাবধানে যাবি, গিয়ে কল দিবি। হঠাৎ করে চোখের পানি গড়িয়ে পড়ল রাগিনীর। চোখের পানি মুছে দিল রাগিনীর আব্বু, তারপর জড়িয়ে ধরল। বাবারা হয়তো এরকমই হয়, বাইরেরটা শক্ত তবে ভেতরটা নরম। তাই আজ নিজের মেয়ের বিদায় দিতে গিয়েও পারছে না। আরে রাগিনী মুখ কাঁদছো কেন? মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, হাসি মুখে বিদায় দাও। রনি এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আপু তুই না থাকলে আমাকে চকলেট কিনে দিবে কে? আমার পিছনে লাগবে কে? না, একদম কাঁদিস না, আমি তো যাবো বাড়িতে। রাগিনীর চোখের পানি মুছে দিয়ে আম্মুর কাছে গেল। সবার কথা শুনবি, দুষ্টুমি করবি না একদম। রাগিনী মাথা নাড়ালো। রাগিনীর কপালে একটা চুমু দিল ওর আম্মু। কিছুক্ষণ পর সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে গেল রাগিনী। গাড়িতে উঠে কান্না করতে করতে ঘুমিয়ে গেল রাগিনী। গাড়িতে ঘুমের ঘোরে পড়ে যেতে নিলেই রোদ ধরল রাগিনীকে, জড়িয়ে রেখে বুকে ঘুমাতে দিল রাগিনীকে। রাগিনীও বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল। পাগলি মেয়ে একটা, আল্লাহ জানে এ কোন পাগলিকে বিয়ে করলাম আমি। গাড়ি এসে একটা বাড়ির সামনে থামলো, কিন্তু রাগিনী এখনো ঘুমাচ্ছে। বাধ্য হয়ে কোলে তুলে নিল রোদ রাগিনীকে। ওকে নিয়ে নিশাতে রুমে যা, সারাদিনের পরিশ্রমের পর একটু ঘুমাক। রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিল রাগিনীকে। রাগিনী ঘুমোচ্ছে। ভাইয়া ভাবি কিন্তু খুব কিউট। আস্তে আস্তে দেখো, বাসও খাইতে পারো, পুরো ফ্যামিলিটাই পাগল। তুই হাসছিস? হি, পাগল মানুষ করে ফেলবা। দেখছিস না, এক পাগলি আমাকে চেনে না জানে না, শুধু ফেসবুক ক্রাশ বলে বিয়ে করে নিল। আচ্ছা ঘুমাক, আমরা বাইরে যাই। রোদের নিষাদ বাইরে চলে গেল। রাগিনীর ঘুম ভাঙতেই নিষাদ সহ আরো কয়েকজন রুমে আসলো। আমি কোথায়? তোমরা কারা? আমি তোমার ননদিনী, তোমার ক্র্যাশের বোন। আচ্ছা যা ফ্রেশ হও, সাজতে হবে তো তোমাকে। আচ্ছা। রাগিনী ফ্রেশ হয়ে আসতেই নিষাদ সহ সবাই মিলে সাজাতে বসলো রাগিনীকে। নিষাদ রাগিনীকে সাজিয়ে বাসর ঘরে বসিয়ে দিয়ে আসলো। আজ রোদ রাগিনীর বাসর রাত। সে কখন থেকে রাগিনীকে শাড়ি পরিয়ে বসিয়ে রাখছে, কিন্তু রোদের কোনো পাত্তাই নেই। আরো 1 ঘন্টা পর রোদ আসলো। রাগিনীকে দেখে অবাক হয়ে গেল। শাড়ি পরে ভালো লাগছিল না, তাই রাগিনী রোদের শার্ট পরে বসে আছে। হ্যাঁ, বাহ, বাসর রাতে নতুন বউ বরের শার্ট পরে বসে আছে। তোর সমস্যা কি? এই মেয়ে, তুমি কি পাবনা থেকে এসছো? না, আমি তো আমার বাড়ি থেকে এসেছি। ভাবতেছি তোমাকে পাবনায় নিয়ে যাব। আমাদের হানিমুন পাবনা হবে? না, এটা হবে না। পাবনা না, না প্লিজ। আল্লাহ বলি এক, বোঝে আরেক। উফ, অসহ্যকর। রোদ বারান্দায় চলে গেল। রাতের আকাশের দিকে তাকিয়ে আছে সে। আবারও রাগিনী আসলো রোদের কাছে। তুমি? অনেক রাত তো হলো, ঘুমাবেন না? আমি শাড়ি পরে ভালো লাগছিল না, আর আমার কোনো ড্রেস নেই, দেখে এইগুলো পরছি। তুমি যাও, ঘুমাও। আমাকে ক্ষমা করে দেন। আমি কিছু মনে করিনি, যাও ঘুমাও। না, আমার একা একা রুমে ভয় করে। আমি আছি তো এখানে। না, আপনাকে যেতে হবে আমার সাথে। ঠিক আছে, চলো। রোদ রুমে গিয়ে রোদ বলে উঠলো, আমরা কি এক বিছানায় ঘুমাবো নাকি? ঘুমাবো, আমরা তো পড়বো। না, এ দেখো, মাঝখানে কোলবালিশ থাকবে, তুমি ওই পাশে আর আমি এই পাশে। ঠিক আছে। কিছু খেয়েছো? না, খাইনি। ক্ষুধা লাগেনি? লাগছে। আচ্ছা, খাবার আনছি, কিন্তু এখন খাবার সব ফ্রিজে। আমি চকলেট খাবো। এত রাতে চকলেট?
নিশাদের চকলেট তো আছে মনে হয়, তুমি ওয়েট করো, আমি আনছি। রোদ চকলেট এনে দিতেই রাগিনী খেয়ে শুয়ে পড়ল। রোদের ঘুম আসছিল না দেখে ফেসবুকে লগ ইন করতেই দেখলো তার বিয়ের কথা সবাই জেনে গেছে। ইনবক্সে মেসেজে ভরপুর একটাই কথা, ক্রাশ তুমি বিয়ে করেছো, তো আমার কি হবে? তাড়াতাড়ি অফলাইন হয়ে রাগিনীর দিকে তাকালো। মেয়েটা ঘুমোচ্ছে, ঘুমোলে অনেক সুন্দর লাগে মেয়েটাকে। হঠাৎ করেই চুলগুলো মুখের উপর এসে পড়তেই আমি হাত দিয়ে সেগুলো সরিয়ে দিলাম। এরপর রাগিনীর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি আমি। সকালে রাগিনী রোদকে ছড়িয়ে ধরে আছে। ঘুম ভাঙতেই রোদ দেখলো রোদের বুকে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে রাগিনী। রোদ আস্তে করে সরাতে যেতেই রাগিনীর ঘুম ভেঙে গেল। গুড মর্নিং। সুপ্রভাত। রাগিনী নিজেকে রোদের বুকে দেখে লজ্জায় তাড়াতাড়ি উঠে গেল রোদের বুক থেকে। ফ্রেশ হয়ে নিচে যাবে এমন সময় ওয়ার্ড্রোবে শাড়ি আছে, যাও পরো। আগে বলবা তো। আম্মু এনে রাখছিল নতুন বউয়ের জন্য, এখন যাও পরে নাও, কিছুক্ষণ পর। শুনছো? আবার কি? আমি শাড়ি পরতে পারি না। তো আমি কি করব? পরিয়ে দাও। উফ, এরকম মেয়ে কেন আমার কপালে জুটলো? একটা পরিয়ে দিলে কি হয়? আমি তাহলে আমি এই ড্রেস নিচে চলে যাব। না, দাও পরিয়ে দিচ্ছি। রোদ রাগিনীকে শাড়ি পরিয়ে দিল। রাগিনী নিচে চলে গেল। কিছুক্ষণের মধ্যে রোদও নিচে নামলো। আমার বৌমাটা তো খুব কিউট। শাশুড়ি আন্টি, আমি রান্না করব। রোদ আর রোদের আপু একসাথে না বলে চিৎকার দিয়ে উঠল। শাশুড়ি আন্টি মানে? আপনি তো আমার শাশুড়ি, আর আমার আম্মু তো আছে, তাই আপনি শাশুড়ি আন্টি। পাকা মেয়ে, আমাকে আম্মু বলে ডাকবে। আর তোমরা চিৎকার দিচ্ছ কেন? ও রান্না করুক, সমস্যা কি? একবার রান্না খেলে বুঝবে ঠেলা। আরে এত তাড়াতাড়ি কেন? আমি করব মানে করব। শাশুড়ি আম্মু। করবা তো, চিৎকার দিও না, চলো আমার সাথে। রাগিনী চলে গেল। রোদ রোদের আব্বুর দিকে অসহায়ের মতো তাকিয়ে থেকে বলল, বিয়ে করাবে আমাকে, করাইছো। মেয়ে দেখছো নিচে, মেয়ে অনেক ভালো, তাহলে ওই মেয়ে কেউ কইছে পালাইতে? হ্যাঁ, এখন এটা কি জুটলো আমার কপালে? রোদের আব্বু কিছু বলছে না। কিছুক্ষণের মধ্যে নিশাত নিচে আসলো। বোন, টাকা নে, বাইরে খেয়ে নিস। কেন? ও বাড়িতেই খাবে। এসে গেছে। আমার দেরি হয়ে যাবে তো ভাবি। কিচ্ছু হবে না, এত পড়ালেখা করে কি হবে? আগে খাবার খাও। ভাবি, মুন্তাহা ওয়েট করবে তো। মুনতাহাকে ফোন দিয়ে নিয়ে আসো। না ভাবি, দরকার নেই, আমি খাচ্ছি। রোদ ইশারায় নিশাতকে খেতে নিষেধ করলো। নিশাতও খাবার খাচ্ছিল না। ক্রাশ, তুমি বসে আছো কেন? খাও। সবাইকে ছেড়ে এবার আমার ধরলো। কিছু বললে ক্রাশ পর? না, আমি কি বলবো, খাচ্ছি তো। খাবার মুখে দিতেই নিশাত, রোদ আর রোদের আব্বু অবাক হয়ে গেল। খাবার রান্না করলো কে? কেন, ভালো হয়নি? না তা না, কিন্তু রনি যে বললো তোমার রান্না ভালো না। ওই সব তো আগে করছিলাম, আর আজকে শাশুড়ি আন্টি তো আম্মু ছিল, তো আমাকে সব দেখিয়ে দিয়েছে। যাক, একটা কাজ অন্তত ঠিকভাবে করতে পারে। আমি আরো কাজ করতে পারি। কি পারো শুনি? তোমার পিকগুলোতে লাভ রিয়াক্ট দিতে। খেতে পারি, ঘুমাতে পারি, তা বললেও হতো। ওইটাও পারি। জানি। আমি ভাবছি তুমি জানো না। উফ, অসহ্যকর। আম্মু। ওকে একদম অসহ্য বলবি না। সব দেখে আমার বিরুদ্ধে। শ্বশুর আঙ্কেল বলছিল তো তুমি এই বাড়ির জামাই। রাগিনী, শ্বশুর আঙ্কেল না, বাবা বলবা। ঠিক আছে। কথাগুলো এত সহজে তোমার মাথায় ঢুকে গেল? ঢুকছে। ভালোই। ক্রাশবর, তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট এখনো ঝুলায় রাখছো? সারাদিন তো এমনিতেই বকবক করে পাগল করে দিচ্ছ, আবার কি দরকার? দরকার আছে। আমি করি, আর তিনি আমাকে এখানেও বাস দিবে, মনে মনে বললাম। কিছু বললে ক্রাশবর? না, আমি কি বলবো? আজ তো রিয়া আসবে,
রোদ, ওকে নিয়ে আসিস। রিয়াকে? আমার কাজিন। মেয়েটা তো বিয়ের আগেই আসতে চেয়েছে, আসতে পারেনি, এখন আসবে বলছে। ভালো। আজকে আমার কিছু ফ্রেন্ড রাগিনীর বাড়ি থেকে ওর বাবা মা ভাই আসবে, অনেক মেহমান হবে বাড়িতে। আমার আম্মু আব্বু ভাই আসবে। তোদের পরিবারকে তো ভালো মতো চিনিই না, তাই আসতে বলছি। ঋত্র আসবে না? ঋতুকে আমার ফ্রেন্ড। ফোন দিয়ে আসতে বলো। সত্যি আসতে বলবো? বলো। রাগিনীর সাথে সাথে ফোন দিল ঋত্যকে। ওই হনুমানের বউ, কই তুই? আমি তো ভার্সিটি যাচ্ছি। আজকে আসতে পারবি? কই, পালিয়ে যাওয়ার পর তো আর কোনো খবর পেলাম না তোর। ক্রাশকে পর বানিয়ে নিয়েছি। কোন ক্রাশ? আমার একমাত্র ক্রাশ। সেই রোদ? ক্রাশের সাথে বিয়ে হয়ে গেছে আমার। তাহলে তোর ক্রাশ পর এখন? কিভাবে হলো? আই সব বলবো। ওকে, বিকালে দেখা হবে। ঠিক আছে, ভালো থাকিস। ঋত্য ফোন রেখে দিল। রাগিনী ফোনটা দিয়ে চলে যেতে চাইলে রোদ ডেকে বলল, খাবার খেয়ে যেতে। রাগিনী মাথা নেড়ে খেতে বসলো। রোদ উঠে চলে গেল। কি রে, কি ভাবছিস? আমি না ঋত্রের হেল্পে বাড়ি থেকে পালিয়েছিলাম। তো কি হয়েছে? ঋত্র তো এসে আমাকে মারবে, আমি তো বিয়ে করব না তাই পালাইছি, কিন্তু বিয়ে তো করে ফেললাম। মেয়ের কি টেনশন? যা তো, খেয়ে রুমে যা, সাজুস কর। দাঁড়া, আমি শাড়ি এনে দিচ্ছি। আবার শাড়ি? আমি মরে যাব এইসব শাড়ির বেড়ায়। রোদের আম্মু গিয়ে শাড়ি জুয়েলারি আনলো, তারপর রাগিনীর হাতে দিয়ে বলল, আজকে শেষ, কাল থেকে তোর যা মন চাইবে তাই করবি। ঠিক আছে। আমি পরে তোকে শাড়ি পরিয়ে দিব। যা, এইগুলো সব তোর রুমে রেখে আয়। এই ফারিদ জুয়েলারি গুলো? তুই পরবি শুধু আজকে দিনের জন্য। শুধু আজকের দিন। ওকে। রাগিনী রুমে এসে শাড়িগুলা বিছানায় রাখলো। এতগুলো শাড়ি? আম্মু দিয়েছে, বলছে যে কোনো একটা পছন্দ করতে। ক্রাশ পর, প্লিজ হেল্প করো। মানে? আমি ফিল্মে দেখি বইয়ের শাড়ি বর পছন্দ করে দেয়, তুমিও করো প্লিজ। তোমার আবার শুরু? প্লিজ। আচ্ছা, আয়নার সামনে চলো। ঠিক আছে। রোদ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটা শাড়ি নিয়ে দেখছিল। রাগিনী চুপচাপ বসে আছে। এই শাড়িটা তোমার অনেক ভালো লাগবে। সত্যি তো? অনেক। সত্যি। তাহলে এটাই। আমি তোমাকে আবার সাজিয়ে দেবো। কিন্তু আম্মু। আম্মু নিচেই বিজি থাকবে, এত কিছু মনে থাকবে না। আচ্ছা ঠিক আছে। ওকে, দুপুরে সাজিয়ে দেবো। রাগিনী হেসে উঠল খুশিতে। রোদ রাগিনীর দিকে তাকিয়ে আছে। সত্যি মেয়েটার পিছিয়ে পিছিয়ে ভাব, দুষ্টু মিষ্টি কথাগুলো আর হাসিটা খুব সুন্দর। যতটা ভেবেছিলাম ততটা বলদ না। মনে মনে ভেবে হেসে উঠলাম আমি। দুপুরে রোদ রাগিনীকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিচ্ছিল, আর রাগিনীর মাঝে এক অজানা শিহরণ হচ্ছিল। শাড়ি পরানো হতেই রাগিনীর চুলের মধ্যে চুমু দিল রোদ। আস্তে আস্তে ঘাড়ের চুলগুলো সরিয়ে চুমু দিতেই রাগিনী রোদকে সরিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে আসলো। আমাকে সাজিয়ে দেওয়ার নামে তুমি দুষ্টুমি করছো, আমি আম্মুকে বলে দিব। এই কথা আম্মুকে কি বলবা? বলবো তো। আচ্ছা, আর কি কি বলবা? দেখি আর কি কি বলা যায়। আজকে তো তোমারে আমি। চুপচাপ সাজিয়ে দাও, তা না হলে খুব খারাপ হবে। ঠিক আছে, দিচ্ছি। রোদ সাজিয়ে দিল রাগিনীকে। তারপর জুয়েলারিগুলো নিতেই রাগিনী চিৎকার দিয়ে উঠল। কি হলো? এইগুলো আমি পরবো না। আজকের জন্য প্লিজ, না পড়লে আমার রাগ করবে। আম্মুকে আমি চকলেট দিয়ে দেব, তারপরে তো আর রাগ করবে না। তোমাকে আমি চকলেট এনে দেবো। আচ্ছা যাও আনো। আগে এগুলো পড়তে হবে। সত্যি চকলেট এনে দিবা? 3 সত্যি।
আচ্ছা পড়িয়ে সাজানো কমপ্লিট হতেই রোদ রাগিনীকে কিছুক্ষণ দেখলো, তারপর জড়িয়ে ধরে একটা ফটো তুলে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ঋত্য এসে রুমে ঢুকলো। তোকে তো নতুন বউয়ের মতো লাগছে। দাও। ক্রাশবর সাজিয়ে দিয়েছে। তোকে অনেক ভালোবাসি তোর ক্রাশবর, তাই না? অনেক। তবে আগে ভালোবাসতো না রে, এখন ভালোবাসে। তোকে না ভালোবেসে উপায় আছে? আচ্ছা কিভাবে বিয়ে হলো বললি না তো? রাগিনী সব খুলে বলতেছে আর ঋত্য হাসতেছে। তুই পারিস অনেক। ভাবি চলো নিচে, চলো, সবাই চলে এসেছে। চলো। হঠাৎ করে রোদ চলে আসলো। তোরা যা, আমি আর রাগিনী একসাথে যাব। ঠিক আছে রিও আপু, চলো। ওকে। নিশাদ ঋত্য বের হয়ে গেল। রোদ ভিতরে ঢুকলো, দরজা ভেতর থেকে আটকে দিল। রাগিনী কিছুই বুঝতে পারছিল না। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। করো। কেন আমাকে এত ভালোবাসার মায়ায় ফেললে? আবার যে এখন শুধু তোমাকেই চাই। ধুর, আমি কি করে জানবো? তাহলে কে জানে আমি যে তোমার মায়া ডুবে গেছি। আরে আম্মু ডাকছিল তো, চলো সবাই ওয়েট করছে। যাবো তো। চলো। আর যদি তোমার ক্রাশবর তোমাকে বলে ভালোবাসি, তাহলে কি বলবা? আর যদি তোমার ক্রাশবর তোমাকে কাছে পেতে চায়, তাহলে দিবে তো সেই সুযোগ? বলেই হাঁটু গেড়ে বসে পড়ল রোদ। তারপর হাতটা বাড়িয়ে দিল রাগিনীর দিকে। রাগিনী হাত দিতে হাতে একটা আংটি পরিয়ে চুমু দিল হাতে। রাগিনী রোদের কথা কাজে অবাক হয়ে গেল রাগিনী। রোদ উঠে দাঁড়ালো। কি হলো, মিষ্টি বউটা খুশি হয়নি? আমি খুব খুশি ক্রাশবর। আবার মিষ্টি বউটাকে আজ আরো সুন্দর লাগছে। তোমাকেও আজকে পিক আপলোড করলে সবাই ক্রাশ খাবে। অনলি তুমি তো করে নিছি। মানে? আমি শুধুই তোমার ক্রাশবর। সত্যি? সত্যি। ও যাবে না? কই? রিয়াকে আনতে। ও, সময় তো হয়ে আসলো। সাবধানে যেও। যাব, কিন্তু কি? দেখাচ্ছি। বলেই রাগিনীর ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছাড়তেই রাগিনী লজ্জায় লাল হয়ে গেল। কি লজ্জা রে আমার বউটার। তুমি যে কি, যাও তো এখন। তাড়িয়ে দিচ্ছ? না, যেতে হবে তো তোমাকে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। রাগিনীর কপালে চুমু দিয়ে রোদ বের হয়ে গেল। রাগিনী গিয়ে আয়নার সামনে বসলো। আনমনে রোদের কথাগুলো ভাবছে সে। ঋত্যের ডাকে খোর কাটে রাগিনীর। কি এত ভাবছেন? অনেক কিছু। কি? আমার ক্রাশবরকে ভাবছি। বর তো তোরই, তাও এত ভাবছিস? আপু, রনি, এসেছিস তুই? এত দেরি হলো কেন? কই দেরি, কেমন আছিস তুই? দেখতেই তো পাচ্ছিস। তোকে আজকে বাড়িতে নিয়ে যাব, তোকে ছাড়া একটুও ভালো লাগে না। আয় ভাই। কাছে আসতেই জড়িয়ে ধরলো রাগিনী রনিকে। কিছুক্ষণ পর নিশাদ ডাকতে আসলো রাগিনীকে। তারপর রাগিনীকে নিয়ে নিচে নেমে আসলো সবাই। ওইদিকে রিয়াকে নিয়ে গাড়িতে উঠলো রোদ। আমি তোর অযোগ্য ছিলাম নাকি রোদ? এসব এখন বাদ দে। বাদ দেওয়া যায় না। তোকে আমি কতদিন ধরে ভালোবাসি তুই জানোস তো। আমি রাগিনীকে ভালোবাসি। ভালোই। হুম। তোর থেকে রাগিনীকে আমি আলাদা করেই ছাড়বো রোদ। তো লেখাপড়া কেমন চলে তোর? ভালোই। এখন কি আর বিদেশ যাবি না? না, এখানে আগে ভার্সিটিতে জয়েন করব। ভালো। কিছুক্ষণের মধ্যে রোদ রিয়াকে নিয়ে বাড়িতে ফিরলো। আয় মা, কেমন আছিস? জি আন্টি, ভালো। তুমি কেমন আছো? ভালো। চল খাবার খেয়ে রেস্ট নিবি। ঠিক আছে। কি ব্যাপার, মন খারাপ কেন? কিছু না। বলো। আমি বাড়িতে যাব। তা তো যাবেই। তুমি যাবে না? যাবো তো। আমি যতদিন থাকি থাকবে তুমি? থাকবো তো। আচ্ছা ক্রাশবর, আমরা একসাথে ঘুরবো। হ্যাঁ, তা তো ঘুরবই। একসাথে আইসক্রিম খাবো। আইসক্রিমটা তোমার ঠোঁট থেকেও খেতে পারি। কি যে বলো তুমি। লজ্জা পেলে রাগিনীকে আরো সুন্দর লাগে।
সবাই দেখছে ক্রাশবর। তো দেখুক, আমার বউ, অন্য কারো তো না। চেচু, হুম। বউ ছেড়ে শালিকার দিকেও একটু তাকান। আচ্ছা, দেখবো নাকি? আচ্ছা বলো, কোথায় কিভাবে দেখবো? না থাক, দেখা লাগবে না, যা বলছেন তাও অনেক। রাগিনী হেসে উঠল। রোদ রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে নিচে নামলো। চলো কিছু খেলা করা যাক। কি খেলবি? পাইছি। কি? চলো ছাদে গিয়ে বসি, ছাদে খেলবো। ওকে। সবাই মিলে ছাদে গেল, বসে পড়লো একসাথে। নিশাদ কিছুক্ষণের মধ্যে কফি নিয়ে আসলো। কি খেলা হবে এবার? এই যে আমার হাতে কতগুলো চিরকুট দেখতে পাচ্ছ, এইগুলো থেকে যে কোনো একজন একটা বাছাই করে তুলবে। তারপর? যার নাম আসবে তাকে আমরা যা করতে বলবো সে তাই করবে। ওকে ওকে, আমি প্রথমে নিচ্ছি। কাগজ খুলতেই পেজটায় খালি দেখা গেল, কোনো নামেই নেই। তুমি নিজেই একটা বুদ্ধ, তাই তোমার কাউকে কোনো খেলা দেওয়া হলো না। আবার দাও। না, এবার ভাবি তুমি নাও। রাগিনী কাগজে রিত্তের নাম লেখা ছিল। রিত্তের দিকে ইশারা করে দেখতেই রিত্ত লাফিয়ে উঠল। আমি কিছু পারি না। পারতে হবে। আচ্ছা, কি করতে হবে? তুই বরং একটা গান ধর। এখন গান? গাইতেই হবে। ওকে। রিত্ত খুব ভালো গান গাইতে পারত, তাই গান শুরু করতেই সবাই অবাক হয়ে গেল। গান শেষ হতেই না হতেই আবার খেলা শুরু হলো। এবার রনির নাম উঠলো। রনিকে বলা হলো নিশাদকে প্রপোজ করতে। এটা কেমন? আরে খেলা তো, করে ফেলো। আমি পারবো না, আমি জীবনেও করি নাই। আজ কি করবা? আপু, খেলার রুলস মানতেই হবে। ঠিক আছে। এমনি করবা নাকি? যাও ফুল আনো। পাগল হয়েছিস? এখন আমি ফুল খুঁজতে যাব? তাহলে তোমার মাথা দিয়ে কি করবা? আরে ফুল লাগবে না, এমনিতেই কর। ওকে। এই ফুলছুটি শুনছো? তোমাকে আমি পেতনির মতো সাজিয়ে আমার মনের মণিকোঠায় রেখে দেব। শোনো পেতনি, তোমাকে আমি খুব ভালোবাসি। আর হ্যাঁ, এখন তোমাকে ঠিক শাকচুন্নির মতো লাগছে, তবে আমার এই শাকচুন্নিকেই ভালো লাগছে। রনি, আজকে তোমারে আমি। বলে দৌড়ানো শুরু করলো দুইজন। অনেকক্ষণ পর থামলো দুইজন। দুইজনের কাণ্ডে সবাই হাসছে। রোদ রাগিনীর হাসি দিকে তাকিয়ে আছে এক পলকে। রিয়া রোদের দিকে তাকিয়ে সেখান থেকে উঠে চলে গেল। আর খেলা না, এবার রোদ ভাই আর ভাবি ডান্স করবে, আমরা দেখব। আব্বু আম্মুকেও ডেকে নিয়ে আসি। আরে না, কিসের ডান্স? আমি সবাইকে আনছি। প্লিজ না। করতেই হবে। নিশাদ সবাইকে ডেকে নিয়ে আসলো। দুইজনই আপত্তি করে, কিন্তু কেউ শোনে না। রাগিনী লজ্জায় লাল হয়ে গেল। মিউজিক বাজানো শুরু হলো, কিন্তু ডান্স করতে গিয়ে হঠাৎ করে কল আসলো রোদের ফোনে। তাড়াতাড়ি বের হয়ে গেল রোদ। রাগিনীর দিকে একটা বারও তাকালো না। রোদের চলে যাওয়া দেখে রাগিনীর চোখে পানি টলমল করছিল, কিন্তু রোদ তাকেও দেখলো না। মনে হয় কোনো ইম্পর্টেন্ট কল আসছে, তাই এভাবে চলে গেছে। নিচে চলো। বিকেলে রাগিনীর বাবা মায়ের সাথে বাইকে চলে গেল, কিন্তু রোদের আসার কোনো নামই নেই। একটা কলও দেয়নি। সারাটা রাত রাগিনীর ঘুম হলো না, কিন্তু রোদের একটা ফোন দেওয়ারও প্রয়োজন নেই। কান্না করতে করতে ঘুমিয়ে গেল রাগিনী। পরের দিন সকালে রাগিনী মন খারাপ করে গার্ডেনে বসে আছে। রনি দুইবার এসে বকা খেয়ে চলে গেছে। হঠাৎ কারো উপস্থিতিতে রাগিনী ভাবলো রনি আসছে। রনি, তুই আবার এসেছিস কেন? আমি রনি না। তোমার সাথে আমার একদম কথা নেই। সরি রাগিনী। যাও তো এখান থেকে। আইসক্রিম আনছি, খাবে না? না। চলো একটু ঘুরতে যাব। না। মিষ্টি বোর্ডে এত রাগ করেছে? তুমি কি জানো, আমার মিষ্টি বউটা না হাসলে একদম ভালো লাগে না আমার। হাসবো না। এই তো কান ধরলাম। হবে না। উঠবোস করি। বলে রোদ কান ধরে উঠবোস করতে রাগিনী হেসে উঠল।
এই তো মিষ্টি ফুটে হাসছে। কাল চলে গেছিলে কেন? আমার একটা কল আসছিল। কে দিছিল? আরে ভুল নম্বর, আমাকে ওইখানে নিয়ে আটকে রেখেছিল। এরপর তারপর কি? একটু বাড়াবাড়ি হয়েছিল। তোমার লাগেনি তো? এই যে হাতে একটু ছুরির আঘাত পেয়েছিলাম, তাই কালকে হসপিটালে ছিলাম, আজকে এসছি। আর আমি না জেনে? আচ্ছা দেখি কই লাগছে। আরে তেমন কিছু না। আমি দেখবো। এই তো একটু কেটে গেছে। রাগিনীর কেঁদে দিল রোদের অবস্থা দেখে। আরে পাগলি, আমার কিচ্ছু হয়নি। আর এভাবে কোথাও যাবে না। আমি ঠিক আছি পাগলি। রাগিনী রোদকে জড়িয়ে ধরলো। রোদ রাগিনীর চোখে পানি মুছে দিয়ে বলল, সকাল থেকে তো কিছুই খাওনি, চলো খেয়ে নেবে। আইসক্রিম কই? আছে, চলো আগে খাবার খাবে। খাবার খেয়ে রাগিনী রুমে বসে আইসক্রিম খাচ্ছিল। রোদ তাকিয়ে আছে, ওর বাচ্চা মেয়েগুলো দেখছে। আমাকে দেবে না? না। ওকে, আমি খেয়ে নেব। বলেই রোদ এগিয়ে আসলো রাগিনীর দিকে। রাগিনী আইসক্রিমগুলো লুকিয়ে ফেললো। রোদ রাগিনীর অবস্থা দেখে হেসে উঠল। দিব না। সত্যি? ওকে, এর থেকেও একটু বেশি মিষ্টি খেয়ে নেই। বলেই রাগিনীর ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। কিছুক্ষণ পর রোদ রাগিনীকে ছেড়ে দিলেও রাগিনী চোখ বন্ধ করেই আছে। লজ্জায় লাল হয়ে গেছে রাগিনী। আস্তে আস্তে চোখ খুলতে রোদের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেললো। রাগিনী কি জানে তাকে লজ্জা পেলে আর সুন্দর দেখায়? কি যে বলো তুমি? তুমি তোমার ওপর ক্রাশ খেয়ে আমাকে বিয়ে করে ফেললে, তাহলে এখন আমি তোমার ক্রাশ পর, তাই তোমাকে সবকিছু বলার অধিকার আমার আছে। আমি যাচ্ছি। কই? আম্মুর কাছে। একদম না। কেন? সারা রাত তোমাকে ছেড়ে দিলাম, কত কি ভেবেছিলাম, কিছুই হলো না। তো সারা রাত তো আমার কথা মনেই ছিল না। হসপিটাল থেকে ছাড়া পেতেই তোমার কাছে চলে আসছি। আম্মু আপুকে বলছো? ফোন দিয়ে বলেছি চিন্তা না করতে। হাসপাতালে কয়টা নার্স তোমার উপর ক্রাশ খাইছিল, আল্লাহ ভালো জানে। রাগিনী, তুমি পারো অনেক। আমার ক্রাশ পরের উপরে কেউ ক্রাশ খাবে না। আচ্ছা, খাবে না? একটু কাছে এসো প্লিজ। তোমার হাতে ব্যথা তো, চুপচাপ বসে থাকো, আমি খাবার আনছি তোমার জন্য। দুপুর তো হয়ে আসলো। আচ্ছা, আমি গোসল করব। ওকে যাও। রোদ আসতেই দেখলো রাগিনী খাবার সাজিয়ে বসে আছে টেবিলে। রোদ গিয়ে বসলো রাগিনীর পাশে। ধরো খাবার খাও। খাবো না। কেন? আমার হাতে ব্যথা তো। এইটুকুই তো ব্যথা। ব্যথার জন্য রোমান্স করতে পারবো না, তাহলে খাবো কিভাবে? এখন কি আমাকে খাইয়ে দিতে হবে? এটাও বুঝিয়ে বলা লাগে। ওকে, খাইয়ে দিচ্ছি। দাও। রাগিনী রোদকে খাইয়ে দিচ্ছে। রোদ রাগিনীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তুমি খেয়েছো? না। আচ্ছা, আমি খাইয়ে দেবো। তোমার তো হাতে ব্যথা। তোমাকে দিতে পারবো। অভিনয় ভালো জানো। তোমার হাতে খাওয়ার অন্যরকম একটা অনুভূতি আছে। নাও, আমি তোমাকে এখন খাইয়ে দিচ্ছি। ঠিক আছে। বিকেলে রিয়া রাগিনীকে ফোন দিয়ে দেখা করতে বলল। কেন? আমি একটা বিপদে আছি, প্লিজ হেল্প করো রাগিনী, প্লিজ। আচ্ছা, আমি আসছি। আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। রাগিনী সেখানে যেতেই কয়েকজন মিলে রাগিনীকে তুলে নিয়ে গেল। বিকেল গড়িয়ে রাত
রোদ জড়িয়ে ধরল শিমুকে। রোদকে ছাড়িয়ে চিৎকার দিয়ে বলে উঠল, না আমি শিমু। তারপরেই মাথা ধরে বসে পড়ল শিমু। কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে গেল শিমু। রাগিনী, কথা বলো প্লিজ, কিছু বলো। পরশ, পরশ, গাড়ি বের করো। কোলে তুলে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে গেল শিমুকে। ডাক্তার চেক করে শিমুকে। ওর কি হয়েছে ডক্টর? ওর স্মৃতি ধ্বংস হয়ে গেছে, তাই মাথার উপর কেউ জোর দিয়ে কিছু বললে ও সেন্সলেস হয়ে যায়, আর বেশি জোর দিলে আরো খারাপ কিছু হতে পারে। তাহলে আমার রাগিনীর স্মৃতি? কি হয়েছে আমার মেয়ের? ও আপনার মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে। মিথ্যে বলছেন কেন? ও আমার স্ত্রী রাগিনী। না, ও আমার মেয়ে। প্লিজ সব খুলে বলুন। গত 1 বছর আমি ওকে অনেক খুঁজেছি, প্লিজ। ও আমার মেয়ে না। ওর পরিচয় আমি নিজেও জানি না। সেদিন গাড়ির কাছে একটা মেয়ে এসে পড়েছিল, আমি ওকে হাসপাতালে আনি। তারপর থেকে ওর ট্রিটমেন্ট শুরু হয়। ডাক্তার শেষে বলল ওর স্মৃতি জ্ঞান ফিরতেই নিজের পরিচয় জানতে অস্থির হয়ে যায় মেয়েটা। তারপর থেকে ও আমার মেয়ে শিমু। জানো, আমার কলিজার টুকটা মেয়েটার নাম ছিল শিমু। ব্লাড ক্যান্সারে ওকে হারিয়ে ফেলি। তারপরে এই স্মৃতিহারা শিমুকে পাই আমি। নিজের মেয়ের জায়গা দিয়ে দিছি শিমুকে। আমার রাগিনী বেঁচে আছে, এটাই আমার কাছে অনেক। একটা অনুরোধ করি। অনুরোধ বলছেন কেন? আপনি আদেশ করেন। ওকে প্লিজ জোর করো না। ওকে কিছু মনে করাতে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আমার একটা কথা রাখবেন প্লিজ। বলো বাবা। ওকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই। কিভাবে নিবে? ও তো তোমাকে চিনবেই না। আমি ওকে আবার বিয়ে করতে চাই। আমার স্ত্রী রূপে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, যদি আপনি অনুমতি দেন। বাবা না বাবা, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি সব সত্যি বলছো। আমার কোনো আপত্তি নেই বাবা, তবে প্লিজ কখনো জোর করো না। ঠিক আছে আঙ্কেল। ওর জ্ঞান আসছে, আপনার ওর কাছে যেতে পারেন। চলো ওর কাছে চলো। শিমুর আপু ভিতরে আসলো। তারপর হাসপাতাল থেকে বের হয়ে রোদ নিজে গিয়ে বাড়িতে ছেড়ে আসলো শিমুকে। রাগিনী শিমু রূপে বেঁচে আছে জানতে পেরে পুরো বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু ঝামেলা হলো, শিমু বিয়েতে রাজি না। কোনোভাবেই রাজি করাতে পারল না শিমুকে। তাহলে রোদ কি পেয়েও হারিয়ে ফেলবে তার রাগিনীকে? কি করবে ভেবে পাচ্ছিল না রোদ। শেষে শিমুর সাথে কথা বলতে চাইলো সে। কফি শপে দুইজন মুখোমুখি বসে আছে। যা বলার বলুন। আমাকে বিয়ে করবে না কেন? আমি অন্য কাউকে ভালোবাসি তাই। কি? হুম, কাকে? রিহানকে ভালোবাসি। রিহানকে? ওর সাথে 7 মাস আগে দেখা হয় এবং আমাদের রিলেশন আছে 5 মাসের। তুমি এটা করতে পারো না রাগিনী। আমি কতবার বলবো আমি রাগিনী না, আপনি ভুল করছেন। বলে শিমু চলে গেল। রোদ সেখানে বসে পড়ল। রাত প্রায় 12টায় বাড়ি ফিরল রোদ। এসে রোদ জড়িয়ে ধরল রোদের আম্মুকে। নিজেকে বড্ড অসহায় লাগছে তার। কি হয়েছে? আমার রাগিনী আমাকে ভুলে গেছে, ওর ক্রাশমোরকে ভুলে গেছে। এত ভাবিস না। ও অন্য একজনকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। দেখবি ও তোর কাছেই ফিরে আসবে। যা রুমে যা। রোদ উঠে রুমে আসলো। রাগিনী ছবির দিকে তাকালো। কত সুন্দর স্মৃতি ছিল এই রুমটাতে, আর আজকে? ভেবেই দীর্ঘশ্বাস ফেলল রোদ। কয়েকদিন রিহান আর শিমুকে একসাথে দেখলো রোদ। চোখে পানি চলে আসলো নিজের ভালোবাসার অন্য কারোর সাথে দেখে। শিমু রোদের দিকে তাকাতে দুইজনের চোখাচোখি হতে মুখ ঘুরিয়ে নিল রোদ। হঠাৎ করে শিমু উঠে আসলো। রোদের সামনে এসে বসে রোদের হাত ধরলো। রোদ অবাক চোখে তাকাতে শিমু বলে উঠল, তুমি আমাকে ভেবেছো আমি রাগিনি, কিন্তু আমার কিছুই মনে নেই। জানি না অতীত কোনোদিন মনে পড়বে কিনা, কিন্তু বাবা আমাকে সেদিন সব বলেছিল। আমি বিশ্বাস করতে পারিনি সবকিছু। আমি ভাবতেও পারিনি আমার এরকম অতীত থাকতে পারে। বাবা নাকি আমার বাবা না, আমার নাকি মা, ভাই, বাবা সবাই আছে, তার উপর তোমার মতো বড় আছে। আমি তোমাকে বিশ্বাস করতে পারছিলাম না, তাই রিহান দিয়ে ছোট্ট একটা নাটক সাজাইছি। তাহলে তুমি আমাকে বিয়ে করবে? ভাবছি। প্লিজ। আচ্ছা সত্য আছে। কি? আমাকে রাগিনী বলেই রাখবে। আর হ্যাঁ, আমি না তোমাকে দেখে ক্লাস খাইছি, তাই অন্য মেয়ের দিকে তাকালে চোখ খুলে মার্বেল খেলবো। আচ্ছা, তোমার ক্রাশ শুধু তোমার? হুম,
শুধু আমার। আচ্ছা, শুধু তোমারই। রোদ উঠে শিমুকে ছড়িয়ে ধরলো, শিমু ছড়িয়ে ধরলো রোদকে।